আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, নামাজ ইসলামের মূল স্তম্ভ, প্রত্যেক মুসলিমের জীবনের অঙ্গ এবং আল্লাহর সঙ্গে সংযোগের অন্যতম শক্তিশালী একটি মাধ্যম। কিন্তু নামাজ পড়লেই কি একজন মানুষ জান্নাতে যাবে? না, অনেক নামাজি এমন আছেন যাদের নামাজ থাকলেও তারা জাহান্নামের পথে যেতে পারে। কিন্তু কেন? চলুন আজ সেই বিষয়টি একটু বুঝে নিই। প্রিয় দর্শক, নামাজে আল্লাহর নির্দেশ অমান্য করা। যদি কোনো ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে কিন্তু নামাজে তার মনোযোগ কম থাকে বা রুকু সেজদা অমান্য করে, তবে আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অপরাধ ও অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। নামাজের মাধ্যমে পাপ ত্যাগ করতে হয়, না হলে নামাজের কোনো মূল্য নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ পড়ার পর গুনাহ অব্যাহত রাখা, যেমন মিথ্যা বলা, হিংসা, বানোয়াট কথা বলা। যদি নামাজ শুধু রুটিন হয়ে যায় আর নামাজ শেষে পাপের পথে ফেরা হয়, তাহলে নামাজের কোনো লাভ হয় না। প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় নাম্বার হচ্ছে সঠিক সময়ে নামাজ না পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নামাজ ঠিক সময়ে পড়ে না, তার জন্য আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। নামাজ যেন আল্লাহর সঙ্গে সম্পর্কের পবিত্র বন্ধন, তাই যথা সময়ে যথাযথভাবেই নামাজ আদায় করা আবশ্যক। চতুর্থ নাম্বার হচ্ছে নামাজ শরীয়ত অনুযায়ী সঠিক পদ্ধতিতে না পড়া। শুধু হাত উঠিয়ে বললেই নামাজ হয় না, নামাজে তামাম শরীয়ত পালন জরুরি। অনেকেই মনে করে নামাজ পড়লেই সব পাপ মাফ হবে, কিন্তু আল্লাহর নৈকট্য পেতে হলে নামাজের সাথে জীবনের সকল দিক সংশোধন করতে হবে। তাই নামাজে শুধু রুটিন নয়, ইবাদতের আসল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় দর্শক, এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।